আল্লাহর ইচ্ছা যাকে খুশি ক্ষমা করবে। কার ইচ্ছা? পৃথিবীতে বেঁচে থাকা মানুষের জন্য অনেক বড় নিয়ামত, কারণ বেঁচে আছে মানে ক্ষমা চাইতে পারে কার কাছে? আপনারা কথা বুঝতেছেন না। মানুষ মরে গেলে শিরিক অবস্থায় যদি মরে যায়, এরপরে এর আর ক্ষমা পাওয়ার কোনো কি নাই, কারণ সে এমন একটা অপরাধ নিয়ে মরে গেছে, এই অপরাধের ক্ষমা সে চায়নি, এই অপরাধের ক্ষমা সে চায়নি, আর তার মাফ হবে না। এখন একটা ছেলে জানা করে, এখানে একটা ছেলে জুয়া খেলে, একটা ছেলে ক্রিকেট খেলে, গোল গোল 4 ছক্কা ছাড়া কিছু নাই, একক তো নামাজ পড়ে না, হিন্দু চুল কাটে, এখান থেকে অন্য দেশের পতাকা নিয়ে ঘোরে। একটা মেয়ে, ও খুব সুন্দরী, একটু ঢেকে ঢুকে চলবে, নিজের সৌন্দর্যকে আবৃত করে চলবে, আল্লাহ যাকে দেখাইতে বলছে তাকে দেখাবে, আল্লাহ যাদেরকে দেখাইতে বলছে না তাদেরকে দেখাবে না, কিন্তু এরকম পরোয়া করে না, যেমনি খুশি এমনি চলে। একটা ছেলে, আল্লাহ তাআলা পর্দা কি আগে পুরুষের উপরে ফরজ করছে নাকি মহিলার উপরে? তো আপনাদের এলাকায় তো পর্দা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ওটা খালি মহিলার কথা। কেন পর্দা মানে আপনি আজ পর্যন্ত লুঙ্গি গামছা এরকম মনে করছেন নাকি? পর্দা মানে বোরখা, পর্দা মানে হিজাব, পর্দা মানে নিকাব, পর্দা মানে ওন্না। পর্দাটা স্ত্রীলিঙ্গ। পর্দাটা কি? পর্দা কি? পর্দা কি? তা আপনি কি লিঙ্গ বলবো তো বুঝতে নাকি? হ্যাঁ, একটা মেয়ে যদি এখন এখানে বোরখা পরে না যায়, ওকে কি আমরা পর্দা বলবো না? আচ্ছা, বোরখা খালি একটা মেয়ে যদি নিজের সৌন্দর্য প্রকাশ করে এখান দিয়ে হেঁটে যায়, আমরা ওকে ইসলামী ভাষা, ইসলামের সঙ্গে আমরা ওকে বেপর্দা বলবো নাকি পর্দাসীন বলবো? আচ্ছা, আল্লাহকে ঢেকে রাখতে বলছে, রাইট? তো আল্লাহ তো মুমিন পুরুষকে বলছে চক্ষুর নিচে রাখা, চলো লজ্জাস্থানের হেফাজত করো। কোনো ছেলে যদি ওই মেয়ের দিকে তাকায়, এই পুরুষকে কি কেউ বেপর্দা বলে? বলে কি না? বলে না। আচ্ছা, আল্লাহ মহিলাকে বলছে ঢেকে চলো, না ঢাকলে ও হচ্ছে বেপর্দা। আল্লাহ আপনাকে বলছেন নিচের দিকে তাকায় চলতে, আপনি ওর দিকে তাকালে বেপর্দা না, কেন? কেন? তার মানে বেপর্দা একটা স্ত্রীলিঙ্গই তো। এইভাবেই তো ছেলেদেরকে শিক্ষা দিচ্ছেন, ছেলেদেরকে শিক্ষা দিচ্ছেন এভাবেই। ভাই এই বড় ব্যাট নিয়ে বোন রেপিডায়, তুই আল্লাহর কথা কইছস, আর ওই পোলা সিম কার্ড 3টা, মানে ওর বোনের সাথে কে কথা বলতে পারবে না, ও আরেকজনের বোনের সাথে কথা বলবে। বোঝেন নাই? ও আরেকজনের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে, ও আরেকজনের বোনের সাথে ইজ্জত নষ্ট করবে, বোনের ইজ্জত। ওর বোন সুবিধা মতো থাকবে। ও আরেক বেটার বউয়ের সাথে উল্টাপাল্টা চিন্তা করে, ওর বউটা বরাবর থাক। বোঝেন নাই? তো আমরা তো সবকিছু একবারে একঘেয়েমি করে ফেলছি, মানে ওয়াই যা খুশি বিচার করো, তাল গাছ কিন্তু আমার। বিচারও মানি ততক্ষণ যতক্ষণ তাল গাছ আমার থাকবে। তাল গাছ যদি নড়ে যায় আর বিচার সালিশ নাই। কিসের বিচার? বিচার হয়েছে নাকি? এটা কেমন বিচার? তা আমি তোমার বলতেছি, তাল গাছ কিন্তু দ্রুত পচে কাটার পরে, এই তাল গাছ পচে দুর্গন্ধে তুমি মরবা, এই তাল গাছ পচে দুর্গন্ধ তুমি মরবা।